হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি চিকেনের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো তাওয়া চিকেন। তো তাওয়া চিকেনটা বানানোর জন্য বোনলেস চিকেন লাগবে। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর এটাকে ভালো করে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা ধুয়েও কাটতে পারো বা কেটেও ধুতে পারো, সেটা তোমাদের নিজের চয়েস। তো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন কিউব করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা আমি কেমন করছি। তোমরা চাইলে সাইজটা ছোট বড় করতে পারো তোমাদের ইচ্ছা মতো, কিন্তু এরকম ছোট সাইজ হলে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। একটা পরিষ্কার বল নিয়েছি আর বলের মধ্যে চিকেনের পিসগুলো উঠিয়ে নিলাম। এখন চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করব, সেই জন্য এতে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিলাম, এতে পরিমাণ মতো লবণ দিলাম, এখন এতে পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। এতে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিলাম, আর এখন এতে অল্প পরিমাণে গরম মশলা পাউডার দিলাম। 1 চামচ মতো আমি এতে সয়া সস দিলাম। সয়া সসটা দিতেই হবে, না হলে কিন্তু ঠিক সেই টেস্টটা আসবে না। এটাতে আমি একটা লেবুর হাফ কেটে নিয়েছিলাম আর সেই হাফ লেবুটার রসটা চিপে দিলাম। এখন একটা স্পুনের সাহায্যে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি মশলাগুলোর সাহায্যে। এটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রাখলেও খুব ভালো হয়। তো দেখতে পেলে ম্যারিনেটটা হয়ে গিয়েছে। এখন আমি এতে একটা কড়া বসিয়েছি রান্নার জন্য। তো এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এখন চিকেন যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই ভালোভাবে তেলের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আর এটাকে ভালোভাবে ফ্রাই করে নেবো কিছুক্ষণ ধরে, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো এটাকে খুব সময় ধরে ভালোভাবে ফ্রাই করতে হবে, মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে যাতে কোনো রকমভাবে ধরে না যায়। আমি এটাকে ভালোভাবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ঢেকে কুক করেছিলাম। আর এখন কুক করা হয়েছে, মাংসগুলো সেদ্ধ হয়ে এসছে। তাই এই পর্যায়ে আমি একটা ক্যাপসিকামকে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখন ক্যাপসিকামটার সঙ্গেও চিকেনটাকে আরও কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি। আর এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও একটু হালকাভাবে রোস্ট করব, খুব বেশি ফ্রাই করব না, হালকাভাবে রোস্ট করে নিচ্ছি। দেখো তাওয়া চিকেন কিন্তু আমার রেডি। চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়েছে আর আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে আমি রোস্ট করে নিয়েছি। তো দেখতে পেলে কত কম সময়ের মধ্যে তাওয়া চিকেন রেডি হয়ে গেল। তোমাদের হাতে যেদিনকে খুবই কম সময় থাকবে কিন্তু চিকেন খেতে ইচ্ছে করবে, সেদিনকে তোমরা এইভাবে একদিন তাওয়া চিকেন বানিয়ে খেও। আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।